জিম মিডিয়া বিডি 24 বিনোদনে সবসময় আপনার পাশে। যেদিকে জম লাগে চলিয়া যে বৃক্ষ তরুলতা সবে পোড়া যে যায়, ক থেকে দূর হইতে জম লাগ যায় বা ক থেকে দূরে গিয়া এবার মেন্ডবের সাক্ষাতে হইল গিয়া মেন্ডবের সাক্ষাতে হরিগণকে দেখিয়া জমলা লাগছে কান্দি পারে। জমলা কি করলো? প্রহরীগণের জন্য সে ভিতরে প্রবেশ করতে পারতেছে না, তাই সে বিপদে পড়ে আজ কিভাবে পদ্মামাকে ডাকতেছে তাই দেখবো। দয়াময় প্রভু, আজ মায়ের আদেশে চলে আসলাম মেন্ডের সাক্ষাতে। চান্দর এমন কঠোর হয়ে মেন্ডর চতুর্দিকে রাখছে প্রহরী খাড়া করিয়ে। আমি কিভাবে মণ্ডপে প্রবেশ করিব মা? না, আমি কিভাবে প্রবেশ করিব না? এই বিপদে আমি মা জননীকে স্মরণ করিব। কোথায় পদ্মা মা? প্রণাম দর্শন করিলাম মাগো। আমি পারবো না তোমার লক্ষ্মীন্দরকে দংশন করিতে মাগো। কেন কেন এমন তোমার চান্দ সৌদার কটুর হিয়া মা আজ মণ্ডপের চতুর্দিকে রাখছে প্রহরী খাড়া করি মা। আমি কিভাবে এই মণ্ডপে প্রবেশ করিব মা? তাই নাকি বর্ষ? বেশ, তাই আমি পদ্মা দেবী এখনই আমার মন্ত্র দিয়ে আর ওই প্রহরীদেরকে আমি ওই ঘুমিয়ে দিচ্ছি। তাই করো জননী। তবে বর্ষ মা, এই তো প্রহরীরা ঘুমিয়ে আছে, যাও তুমি একবার বাসর ভুবনে দর্শন করবার লক্ষ্মী। ঠিক আছে মা জননী। ওই তো লোহার বাঁশের ঘর দেখা যাচ্ছে মাগো। ওই বাঁশুরে এবার আমি মণ্ডপে প্রবেশ করবো মা জননী। বিদায় বর্ষ, বিদায়। নিদ্রা দেবী হরির চোখে চোটে প্রহরী গণ মর ধুলা ধুলি করে।